CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল প্রদর্শন করল শ্রীভূমির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সহজ সরল পুত্র দত্তকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে মারধর ও হয়রানির বিরুদ্ধে মামলা মায়ের। বরাক উপত্যকায় ৮ থেকে ৯ আসন পাবে বিজেপি, বললেন বরিষ্ঠ নেতা মিশন রঞ্জন দাস। এখন আসছে বিস্তারিত সংবাদে। মাধ্যমিক পরীক্ষায় চমকপ্রদ ফলাফল প্রদর্শনের পর এবারকার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল প্রদর্শন করে শ্রীভূমির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। তবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল অত্যাধিক সন্তোষজনক হয়েছে। এদিকে শ্রীভূমি জেলা স্কুলসমূহের পরিদর্শক নীলমজ্যোতি দাসের প্রতিক্রিয়া নিতে মিডিয়ার সামনে তিনি বলেন, এবারকার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শ্রীভূমি জেলা অত্যাধিক ভালো ফল প্রদর্শন করেছে। কলা ও বিজ্ঞান বিভাগে নজর কাড়া ফলাফল হয়েছে। বাণিজ্য বিভাগে আশানুরূপ ফল হয়েছে। কলা বিভাগে মোট ৯,২০২ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭,৩৩৭ জন। পাশের শতকরা হার ৭৯.৩৭। বিজ্ঞান বিভাগে ১,৬৪১ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১,৫১৫ জন। পাশের হার ৯২.৩২। বাণিজ্য বিভাগে ৪৯৬ এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৬৫ জন। পাশের শতকরা হার ৭৩.৫৯। অন্যদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মিডিয়ার সামনে নিজের প্রতিক্রিয়া এভাবে ব্যক্ত করেন। যথাসময়ত যেনেকুৱা ষ্টেপছ ল'ব লাগে তেনেকুৱা ডিচি ছাৰক মই ৰাতিপুৱা জনাইছোঁ। ডিচি এডুকেশ্যন বাইদেউ খবৰটো লৈছে আৰু এটা ষ্ট্ৰেটেজিক প্লেন এটা কৰিব দিছে কেনেকুৱাকৈ নেক্সট ইয়াৰত আৰু বেছি ভাল কৰিব পাৰোঁ। গতিকে মই ধন্যবাদ জনাইছোঁ মোক যিখিনি মোৰ শুভাকাংক্ষী শুভেচ্ছা দিছে আৰু ভাল বাৰ্তা দিছে, আৰু আমি পুনৰবাৰ শ্ৰীভূমিবাসীক ধন্যবাদ জনাইছোঁ এইখিনি মোক সুবিধা দিয়াৰ কাৰণে। ধন্যবাদ। আমি এইচএস স্কুল থেকে টোটাল স্টুডেন্ট ছিল 53। আউট অফ 53 27 পাস করেছে। তার মধ্যে ফার্স্ট ডিভিশন হলো 5 জন, লেটার আছে 6টা, সেকেন্ড ডিভিশন হলো 9 জন, আর থার্ড ডিভিশন হলো 13 জন। পার্সেন্টেজ 51%। তো আমাদের স্টুডেন্টরা তো খুব ভালো, মানে যেখান থেকে আসে ওদের ঘরের পরিবেশটা ঠিক এতটুকু, গার্জিয়ান এতটুকু কনসাস থাকে না যে ওদেরকে খুব খেয়াল করার মতো। তার মধ্যে যে এতটুকু রেজাল্ট হয়েছে আমরা খুবই খুশি। মানে বিগত বছর নিয়ে এবছর ভালো। হ্যাঁ, বিগত বছর থেকে এই বছর আরও ভালো হয়েছে। 2025-26 শিক্ষাবর্ষের উচ্চতর মাধ্যমিক শাখার যে চূড়ান্ত পরীক্ষার ফলাফল সরস্বতী বিদ্যানিকেতন শ্রীভূমির নিম্নরূপ। বিজ্ঞান শাখায় মোট APR 37, পাস 37, পার্সেন্টেজ 100%, লেটার 47, ডিসটিংশন 1, স্টার 12, এমনিতে ফার্স্ট ডিভিশন 33, সেকেন্ড ডিভিশন 4। কমার্সে আমাদের পরীক্ষা দিয়েছিল 14 জন, তার মধ্যে একজন পরীক্ষায় অনুপস্থিত ছিল। তার মানে টোটাল পাস করেছি 14 জন। 15 জন মানে অ্যাপ্লাই করেছিল, তার মধ্যে একজন অ্যাবসেন্ট। মোট APR 14, পাস 14, পার্সেন্টেজ 100%, লেটার 14, ডিসটিংশন 1, স্টার 2। প্রথম বিভাগে 9, দ্বিতীয় বিভাগে 3, তৃতীয় বিভাগে 2। কলা বিভাগে মোট পরীক্ষার্থী 54 জন, পাস করেছে 50, পার্সেন্টেজ 92.59, লেটার 39, ডিসটিংশন 2, স্টার 9। প্রথম বিভাগে 20, দ্বিতীয় বিভাগে 18 এবং তৃতীয় বিভাগে 12। টোটাল স্কুলের মধ্যে হাইয়েস্ট পার্সেন্টেজ পেয়েছে বিজ্ঞানে 86.6%, অপ্রতিম পাল, দেবজা সংস্কৃতি, কমার্সে 90.8, অঙ্কিতা দে আর্টসে 90.4। আমি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি বিদ্যালয়ের পক্ষ থেকে। মা পুত্রের কাছে মিথ্যা অর্থ দাবি, মারধর, হুমকি দিয়ে বাড়ি ছাড়া করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি শিলচর শহরতলি শ্রীকোনায় সংঘটিত হয়েছে। জানা গেছে, সহজ সরল পুত্র জয়দীপ দত্তকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে মারধর ও হয়রানির বিরুদ্ধে মামলা দায়ের করলেন শ্রীকোনার ITI সংলগ্ন এলাকার প্রবীণ মহিলা
তথা অসহায় মা মধুমিতা দত্ত। মঙ্গলবার শিলচর সদর থানায় মধুমিতা দত্ত শিলচর থানাধীন রাখাল খালের পাড় দ্বিতীয় খণ্ডের 3 ব্যক্তির বিরুদ্ধে যথাক্রমে জাহাঙ্গীর আলম আহমেদ, পিতা আব্দুল মজিদ আহমেদ, বিজু দে, পিতা স্বর্গীয় ননীগোপাল দে এবং রজত কান্তি চৌধুরী, পিতা রণবীর চৌধুরীর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন। এফআইআরে তিনি জানান, কালকে তো গেছিল গুয়াহাটি, ব্যাংকে ডাকছে, আমার তার লোন আছে ব্যাংকে, ফাইন্যান্সে, তো লোনের লাগে তারা ডাকছিল গুয়াহাটি থেকে এইবার সময় 60 জন মানুষে তারা বেরছে আমার পাড়ার শিকুনার 60 জন ছেলে 4-5 জন ছেলেরা তারা বেরিয়ে তারা লইয়া গেছে তারপরে আত্মরক্ষার লাগিয়ে বাগিয়ে পরে থানাত গেছে। থানাতে কতটা দিন থেকে তারা খুব যন্ত্রণা দেয়, তার কাছ থেকে তার লোকের কি এর পয়সা লেনদেন আমি কিচ্ছু জানি না। হে খুব ভালো ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হে ফার্স্ট ক্লাস বিএসসি পাইছে, তার কোনো বাজে নেশা নেই, কিচ্ছু নেই, সবসময় বলা পত্র ছেলে, মানুষ সবাই তো যাইতো। আমি তো অনেক সময় মনে করছি তার বন্ধু, অনেক সময় আমি মনে করতাম যে তারা সব তার বন্ধু। তারা এখন তারা আইয়া হঠাৎ আমাদের কইতে আরম্ভ করছে, তারা করে তার কাছে অনেক টাকা পায়, তারা 69 টাকা আমি কই থেকে দিতাম। হে 52 লাখ টাকা বাড়ির থেকে লোন লওয়া হয়েছে, লোন লইয়া ঘর বানাইছে, কম বয়সের ছেলে, বাবাও নাই, কত সুন্দর করে তারে মানুষ করছে। তো লোন ঘর বানাইতো, মারে কইছে মা আমি ঘর বানাই, লোন লই আমি আমার জীবনে আস্তে আস্তে। তো আমি তো কিচ্ছু জানি না তারা কে লাগে অত টাকা নিল, তারে অত টাকা দিল। হে তো আর ব্যাংকে না, ওই একটা মানুষে অত টাকা কেমনে দেওয়া যায় মানুষটারে না। আমার তারা অত টাকা কিতাব বুঝিয়ে এই ছেলেরে দিল, হে তো ব্যাংক না বা ব্যাংকের কোনো স্টাফও না, তো তারে অত টাকা কেনে দেওয়া হইলো। আমি ওটা সুবিচার চাই, তারে দিলে আমার সংসার নষ্ট করি। আজকে যদি আমার তার নিচে আর একটা ছোটো ছেলে আছে, আমি আছি, আমরা 3টা মানুষের যদি কিচ্ছু হয়, তার বউ আছে, তার ওয়াইফ আছে, একটা 3 মাস 1.5 মাসের আমার একটা নাতিনও আছে, কেউ যদি কিচ্ছু এইগুলার লাগি দায়ী থাকবো হে তারা ওটা মাননীয় তারা ও 4-5 জন যারা করে, বিজু দেব, জাহাঙ্গীর, এরপরে রজত কান্তি চৌধুরী, এরপরে মেম্বারও আছে আমরা এখানে, তপন দর মেম্বার, এও আমার বহুত যন্ত্রণা করছে, বহুত লাঞ্ছনা করছে। তার দ্বারা যন্ত্রণা আমি ভোরবেলা রাত 3টার সময় বাড়িঘর ছাড়িয়া মন্দিরে আশ্রমে এইখানে আমি থাকি। তো আমি ওইটার লাগিয়া কি সুবিচার চাই। 4 জন তারা 4-5 জন, এরপরে বাড়ির ভিতরে গিয়া ওয়াল বানাইয়া, দোকানপাট বানাইয়া, আর তার অ্যাকাউন্ট চেক করা, খেয়ে টাকা কতখান দিছে না দিছে, এটা অ্যাকাউন্টটা ভালো করে চেক করা হইতো, ওটাও আমি বিচার চাই সবের কাছে। আর আমার ছেলেরা নিরাপত্তা চাই, আমার নিজেরও নিরাপত্তার লাগিয়ে আমি আপনারা আশ্রয় লইছি আর কি। তাছাড়া ব্যাংক অ্যাকাউন্ট চেক করলেও বুঝতে পারবা হে কত টাকা লইছে আর কত টাকা। আমার তো বিশ্বাসও হয় না যে তারা অত টাকা তারে দিছে করিয়া হে কত টাকা লইয়া করছে, এটা তো আমার বিশ্বাস হয় না। লেগে আমি চাই আর যে ওটার আপনারা অ্যাকাউন্টটা চেক করে নিলে, ব্যাংক অ্যাকাউন্ট চেক করলে পরে এইগুলা সব বাইরিব, ওটার সুবিচার চাই আপনার কাছে। আর আমার আজকে কইবার মতো অবস্থায় নাই। 1991 সালের বরাক উপত্যকায় 15টি বিধানসভা কেন্দ্র ছিল, তার মধ্যে 9টি বিধানসভা বিজেপির দখলে ছিল। তবে 2026-এর বিধানসভা নির্বাচনে 13টি সমষ্টির মধ্যে 8 থেকে 9টি সমষ্টি বিজেপির দখলে আসবে বলে আশাবাদী রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা 4 বারের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস। কি বলছেন যে 91-এ নির্বাচনে জুন মাসে নির্বাচন হয়, আর এই উপত্যকার বরাক উপত্যকার তখনকার সময়ে 2টা লোকসভার আসন ছিল, শিলচর এবং করিমগঞ্জ, এবং বিধানসভার আসন ছিল 15টা। বর্তমান সময়ে লোকসভার আসন 2টা ঠিকই আছে, এবং এই 2 আসনে ওই সময় বিজেপির 2জন সাংসদ জিতেছিলেন। করিমগঞ্জ থেকে দ্বারকানাথ দাস এবং শিলচর থেকে কবিন্দ পুরকাইস্ত, 2জনই আজকের দিনে প্রয়াত। বর্তমানে এই 2টি আসনেই বিজেপি সাংসদ রয়েছেন, করিমগঞ্জে কৃপানাথ মাল্লা এবং শিলচরে পরিমল শুক্লবৈদ্য মহোদয়। বাকি আমাদের এমএলএ ওই সময় 15টি আসনের মধ্যে 9টা ভারতীয় জনতা পার্টির ছিল। করিমগঞ্জ জেলা 4টিতে এবং হাইলাকান্দির 1টিতে এবং কাছাড় জেলার 4টিতে বিজেপি এমএলএ ছিল, 2 হয় 91 ইংরেজিতে। আর এবার যদিও আসন সংখ্যা কমে গেছে, আসন 15 থেকে 13 হয়ে গেছে। এই গত ডিলিমিটেশনের সময় এখানে আসন 15 থেকে 13 করা হয়েছে। তো যার ফলে নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টি
পুরো 13টাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দিয়ে আমরা করিনি। আমরা এখানে 13টির মধ্যে 10টাতে করেছি, আর 3টা এজিপির জন্য এজিপিকে ছেড়ে দেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে যে 8-9টা আসন বিজেপি এবারও নির্বাচনে জয়লাভ করবে, এই বিশ্বাস আছে। তো বাকি দেখা যাক কি হয়। 8-9টা থাকবে বলে আমার মনে হচ্ছে। আর এজিপি কয়টা পাবে 3টির মধ্যে আমি ঠিক বলতে পারছি না, কারণ নিজেরাই জানেন। তো বিজেপি জিততে পারে, বিজেপি 8-9টা সিট জিতবে। বেশি ভোট কোনটি সমষ্টিতে পাবে বলে আপনার ধারণা আছে? আমার জেলার কথা বলছি, আমাদের শিবভূমি যেটা আগে করিমগঞ্জে ছিল, শিবভূমি জেলাতেও আমাদের আগে রাতাবাড়িটা এখন রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র হয়ে গেছে। সেই রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি জয়ী হবে এবং বিজেপি প্রার্থী বিজয় মালাকার তৃতীয়বারের জন্য নির্বাচিত হবেন এবং আমাদের জেলার মধ্যে যে কোনো আসন হোক সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয় মালাকার জয়ী হবে বলে আমার মনে হচ্ছে। আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে হবে। ভারতীয় জনতা পার্টি, এজিপি, ইউপিপিএল, বিপিএফ, এই চার দল মিলেই সরকার হবে। আমরা এনডিএর মতোই সরকার হবে, আগে যেরকম ছিল গত 2টা টার্মে বিজেপি, এজিপি এবং বিপিএফ এবং কোনো সময় ইউপিপিএল মিলেই একটা সম্মিলিত সরকার ছিল। এবারও আমাদের মিত্রজোটের সরকার হবে এবং বিজেপি নেতৃত্বে হবে। বিজেপির সংখ্যা সবচেয়ে বেশি থাকবে এবং এই মিত্রজোটের আসন সংখ্যা 80-85-র মধ্যেই থাকবে। এই জন্য অনায়াসে সরকার হয়ে যাবে, এটা কোনো অসুবিধা হবে না। বিজেপি নেতৃত্বে সরকার আবার হবে, তৃতীয়বারের সরকার। অন্যদিকে কংগ্রেসের মতে বরাকে 7টি আসনে জয়লাভ করবে কংগ্রেস, আশাবাদী ওরা। কংগ্রেসরা এও বলেন, আসাম বিজেপিতে শুরু হয়ে গেছে ইতিমধ্যে ঘরোয়া জঞ্জাল। এইচএস ফাইনাল পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করেছে তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুল। স্কুলের প্রথম ব্যাচে এবার মোট 13 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয় 100% সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। এর মধ্যে প্রথম বিভাগে 10 জন এবং দ্বিতীয় বিভাগে 3 জন উত্তীর্ণ হয়েছে। স্টার মার্ক সহ 82% নম্বর অর্জন করে 4টি বিষয়ে লেটার মার্ক নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে মমতাজ খানম লস্কর, যা স্কুলের জন্য বিশেষ গর্বের বিষয়। এছাড়াও লেটার মার্ক সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে স্কুলের জেরিন আখতার, রুবিনা খানম তালুকদার, আতিকা ইয়াসমিন বড়ভুইয়া, শাহান আহমেদ চৌধুরী, আসিফ ইকবাল বড়ভুইয়া, সুহাদা বেগম, মারজানা বেগম তাপাদার, নাজিরা বেগম প্রমুখ। স্কুলের এমন অসাধারণ সাফল্য অর্জনে স্কুল প্রাঙ্গণে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় আজ। স্কুল পরিচালন কমিটি, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা আনন্দে মেতে ওঠেন। এ সময় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ পরিচালন কমিটির কর্মকর্তারা করেন। প্রথম ব্যাচ হিসেবে এমন সাফল্য স্কুলের জন্য এক অনন্য মাইল ফলক বলে উল্লেখ করেন তারা। সারা আসামের সঙ্গে সঙ্গতি রেখে আমরা আজকে তারিণীপুর ন্যাশনাল পাবলিক স্কুল আজও সারা আসামের ভালো ফলাফলের সঙ্গে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। এটা আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের একান্ত অহংকার এবং গৌরব। সত্যি ছাত্রছাত্রীদের চেষ্টা এবং মনোযোগ সহকারে অনুশীলন করলে তারা যে ফলাফল লাভ করতে পারে এবং সেই স্কুল তথায় অবদান দিয়ে রাখতে পারে, সেটা আমরা আজকের এই ফলাফলেই অনুভব করতে পারলাম। যারা পাস করেছে এই বছরের 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফল যারা করেছে, যে 13 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে 13 জনই পাস করেছে। এটা শুধু অহংকারই নয়, এটা এই স্কুলের একটি গৌরব বলা চলে। যেহেতু ওইসব ছাত্রছাত্রীরা ওই স্কুলে পড়াশোনা করে আজকে 10টি ফার্স্ট ডিভিশন এবং 3টি সেকেন্ড ডিভিশন এবং এর সঙ্গে ডিস্টিংশনের অধিকার লাভ করতে পেরেছে, সেটা সত্যিই অভাবনীয়। আমরা আজকের এই পাশ করা ছাত্রছাত্রীদের অভিভাবকদের এবং এলাকাবাসীর সকলের দৃষ্টি আকর্ষণ করে আমরা এটাই মেসেজ দিতে চাই যে এই স্কুলকে ভরসা রেখে পরবর্তীতে ছাত্র ভর্তির ক্ষেত্রে সহযোগ করুন এবং এই স্কুলকে ভরসা রেখে পরবর্তী ভালো ফলাফলের অংশগ্রহণ করুন। এই আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। জেসি বোস সিনিয়র সেকেন্ডারি স্কুলের উজ্জ্বল ফলাফল। কাটিগড়ার প্রাণকেন্দ্র চৌরঙ্গিতে অবস্থিত জেসি বোস সিনিয়র সেকেন্ডারি স্কুল আবারও প্রমাণ করল তাদের ধারাবাহিক সাফল্যের শক্ত ভিত্তি। 2015 সাল থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় নজরকাড়া ফলাফল করে আসা
এই শিক্ষা প্রতিষ্ঠানটি 2025 শিক্ষাবর্ষেও সেই সাফল্যের ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে। এবার মোট 105 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে 11টি ডিস্টিংশন, 41টি স্টার এবং 202টি লেটার মার্কস অর্জিত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো মাত্র 2 জন ছাড়া বাকি সকলেই অত্যন্ত ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে, যা স্কুলটির মান ও শিক্ষার গুণগত উৎকর্ষের স্পষ্ট প্রমাণ। স্কুল পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাফল্য কেবলমাত্র ফলাফলের সংখ্যা নয়, এটি ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক দিক নির্দেশনা এবং অভিভাবকদের নিরন্তর সহযোগিতার সম্মিলিত ফসল। এবারের ফলাফলে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে ছাত্রী রুমানা বেগম চৌধুরী। তিনি কলা বিভাগে 88.8% এবং বাণিজ্য বিভাগে 87.4% নম্বর পেয়ে স্কুলের পাশাপাশি সমগ্র কাটিগড়া এলাকার মান উজ্জ্বল করেছেন। So let us just look at our result. Our student has performed outstanding. So total number of students appeared this year from our institution was 105 and total student passed is 103. Total first division 73 students, second division 26 students and third division 4 students. And total letter marks were 202 numbers of letters our student achieved, and distinctions marks from arts 4 students has achieved distinction marks, from commerce 7 students. So total 11 students has achieved the distinction mark from our institution. And I would like to congratulate all the students out there, those who have passed the HS exams. And our result not only just made us proud, but the entire Kathigora area, we have made all of them, and we are unparalleled and only one choice in Kathigora, that is Jessibos institution. That is, we are not saying, our result is speaking. So lastly, I want to thank all the parents, all the teachers, because it was a collaborative effort from everyone. So we have achieved this day and we are so delightful and thankful to everyone. Thank you. কাটিগড়া বিধানসভার অন্তর্গত 5 গ্রাম জিপির 5 নম্বর ওয়ার্ডে এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী থাকল গোটা এলাকা। 106 বছরের এক বৃদ্ধার মৃত্যুর পর তার মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে গিয়ে গ্রামবাসীদের পড়তে হলো চরম দুর্ভোগে। রাস্তার বেহাল অবস্থার কারণে শেষ পর্যন্ত জল আর কাদা ভেঙে মৃতদেহ নিয়ে যেতে হয়, যা মানবিকতার এক নির্মম চিত্র তুলে ধরেছে। এই রাস্তাটি 5 গ্রামের রাধারানী কলোনির দিঘির পাড় এলাকায় অবস্থিত, যেখানে বৃষ্টি না হলেও রাস্তা জুড়ে পুকুর সম গর্ত আর সামান্য বৃষ্টিতেই হাঁটু সম জল জমে যায়, ফলে যাতায়াত কার্যত দুর্বিষহ হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, ওয়ার্ড মেম্বার সবিতা রানী দাস ও সভাপতি হীরালাল দাসের এলাকার এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই অবহেলিত। স্বাধীনতার 75 বছর পার হলেও কেন এই রাস্তায় উন্নয়নের কাজ হয়নি তা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল। এলাকার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই রাস্তাটির পাশেই রয়েছে 3টি স্কুল। প্রতিদিন অসংখ্য ছাত্রছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে এই পথে যাতায়াত করতে বাধ্য হয়। একজন শতায়ু বৃদ্ধার শেষ যাত্রাও যখন সম্মানের সঙ্গে সম্পন্ন করা যায় না, তখন উন্নয়নের দাবিগুলো আরও জোরালো হয়ে ওঠে। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই।